বন্ধুগণ, নিরামিষ সয়াবিনের এই রেসিপিটা একবার রান্না করে দেখুন, 10 দিন পর্যন্ত এর স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ সয়াবিনের রেসিপিটা একবার এইভাবে রান্না করলে আপনারা বারবার এইভাবেই রান্না করবেন। তার জন্য প্রথমেই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জলটা যখন একটু গরম হয়ে গেছে, এখানে তখন 100 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। এই সয়াবিনটা ওই জলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে দেখুন জলটা কিন্তু একটু একটু ফুটতে শুরু করে দিয়েছে। তখন আবারও একটু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে সয়াবিনগুলোকে খুব ভালো করে এইভাবে ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এতে করে সয়াবিন রান্নাটা খেতে ভীষণ ভালো হয় আর খুব চটজলদি রান্নাও করা হয়ে যায়। এবারে দেখুন বেশ কিছুটা সময় ফুটিয়ে নিয়েছিলাম, এতে সয়াবিনটা একটু নরম হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি সেদ্ধ করার দরকার নেই। এবারে এই জল থেকে আমি কিন্তু সয়াবিনগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি, দিয়ে একটা ছান্তা দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে সয়াবিনগুলোকে আবারও ঠান্ডা জলের মধ্যে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো প্রথমে আমি তুলে নিই, তারপরে তো এবারে দেখুন আমি ঠান্ডা জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। এখন কিন্তু সয়াবিনটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এই সয়াবিনের মধ্যে থাকা এক্সট্রা এই জলটা এইভাবে ভালো করে চেপে বের করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে। এবারে ওগুলোকে আমি অপর একটা পাত্রে তুলে নিচ্ছি, মানে সয়াবিনের মধ্যে যেন এক ফোঁটাও এক্সট্রা জল না থাকে, সেটা আপনারা ভালো করে লক্ষ্য করে এইভাবে চেপে বার করে দেবেন। তবেই কিন্তু সয়াবিন রান্নাটা খেতে ভীষণ ভালো লাগবে। নিরামিষের দিনে একবার এইভাবে রান্নাটা করুন, দেখুন খুব চটজলদি রান্নাটা হয়ে যায় আর খেতে দারুণ লাগে। কষা মাংসের স্বাদও কিন্তু এই সয়াবিন রান্নার কাছে হার মেনে যাবে। এখানে দেখুন সবকটা সয়াবিন কিন্তু এখন তোলা হয়ে গিয়েছে। এপাশে দেখুন আমি দুটো আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। আর আলুগুলোকে এইভাবে একটু হাতের সাহায্যে ম্যাশ করে নেবেন। এগুলো কোনো রকম ভাজারও দরকার নেই, এইভাবে রান্নাটা করে দেখবেন। আলুগুলোকে ঠিক এইভাবে কিন্তু হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি, মানে আধগোটা করে রেখে দিতে হবে। একবারে কিন্তু মাখবেন না, এইভাবে আধগোটা করে আলুগুলোকে ভেঙে নিতে হবে। এখন আমি একটা প্লেটের মধ্যে একধারে সয়াবিন আর একধারে সেদ্ধ করা আলুটা নিয়ে নিয়েছি। আর এখন দেখুন চামচে নিয়েছি 1 চামচ গোটা জিরে। আজকে আমি এই 1 চামচ গোটা জিরে দিয়ে সেদ্ধ আলু সয়াবিন দিয়ে একটা তরকারি রান্না করে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ, যেটা আঁশমিশ রান্নাকেও হার মানিয়ে দেবে। এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে ওই 1 চামচ যে জিরে নিয়েছিলাম, জিরেটা এবার শুকনো কড়ার মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর জিরেটা যখন এইভাবে ভাজবেন, জিরে ভাজার খুব সুন্দর একটা গন্ধ আসবে। এই পর্যায়ে দেখুন জিরেটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি জিরেটাকে ঢেলে নিচ্ছি। নিয়ে আবারও ওই কড়াটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করছি। সরষের তেলে কিন্তু একটা আলাদা মাত্রা আছে। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কড়ার চারধারে এইভাবে বুলিয়ে দেবেন। আর ওই গরম তেলের মধ্যে 1 চামচ লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে রেসিপির কালারটা ভীষণ সুন্দর আসে। আর এখন আমি যে সেদ্ধ করা সয়াবিনগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, সেই সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। তবে বন্ধুরা একটা কথা বলে রাখি, খুব বেশি কিন্তু সয়াবিন ভাজবেন না। খুব বেশি সয়াবিন ভাজলে আবার সয়াবিনটা শক্ত হয়ে যাবে। মোটামুটি গায়ে একটা হালকা ভাজা কালার এসে গেলেই সয়াবিনটা আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সয়াবিনটা এইভাবে একটু ভেজে নিতে হবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই পর্যায়ে দেখুন সয়াবিনের গায়ে একটা হালকা লাল ভাজা কালার হয়ে এসেছে। এর থেকে আর বেশি ভাজবো না, এতে করে সয়াবিনটা শক্ত হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবারে এগুলোকে নামিয়ে নেব একটা আলাদা পাত্রের মধ্যে। তো সয়াবিনটা দেখুন এখন সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে এই রেসিপিটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে একটা মিক্সির বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আদা আর বেশ কিছুটা পরিমাণে টমেটো নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে জল। ঢাকনাটা লাগিয়ে খুব সুন্দর করে আদা টমেটো
পেস্টটা তৈরি করে ফিরে আসছি। এখন দেখুন খুব সুন্দর করে আদা টমেটোটা বেটে নিয়েছি। এবারে আমি এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন একটা বাটির মধ্যে কিছুটা গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। আর এখন দেখুন সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়ে একটু সামান্য অল্প জল দিয়ে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে এই গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আপনারা সয়াবিন কম বেশি সকলেই রান্না করতে জানেন, তবে আমার এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন, 10 দিন পর্যন্ত স্বাদ মুখে লাগে থাকবে, এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা গরম তেলের মধ্যে এভাবে ভেজে নেবেন। আর ফোড়ন ভাজার একটা মিষ্টি গন্ধ ভেসে আসলে এর মধ্যে আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব যে গুঁড়ো মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম বাটিতে, সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে তারপরেই ওই গুঁড়ো মশলাটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, এবারে মশলাটা কষিয়ে নেওয়ার পালা। আদা আর মশলার একটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নেবেন। যে কোনো রেসিপির স্বাদ কিন্তু মশলা কষানোর উপর অনেকটা নির্ভর করে। এখন দেখুন মোটামুটি মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে, কারণ মশলার মধ্যে যে জলটা আমি দিয়েছিলাম ব্যবহার করেছিলাম সেই জলটা অনেকটা কমে গিয়েছে। আর মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি কষানোর দরকার নেই। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনটাকে দিয়েও মশলার সঙ্গে আবারও এইভাবে কষিয়ে নিতে হবে, তাহলে এই মশলাটা সয়াবিনের মধ্যে প্রবেশ করবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর এখন আমি যে সেদ্ধ করে রাখা হাতের সাহায্যে ম্যাশ করে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। কোনো রকম আলু ভাজার ঝামেলা ছাড়াই এইভাবে সেদ্ধ করে সয়াবিন আলু তরকারিটা রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগে আর সময়ও খুব কম লাগে আর খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। এখন আলু আর সয়াবিনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে মিক্সির বোলটা ধুয়ে সামান্য অল্প জল একটু দিয়ে দিলাম, এতে করে মশলাটা কষাতে সুবিধা হবে, তলায় ধরে যাওয়ার ভয় থাকবে না। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলু আর সয়াবিনটাকে এইভাবে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ওটা কষানো হতে থাক। এপাশে আমি হামানদিস্তার মধ্যে ভেজে রাখা যে জিরেটা, সেই জিরেটা নিয়ে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এইভাবে দেখুন আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি, একটুও কিন্তু গোটা দানা নেই। এইভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। দেখুন এই পর্যায়ে আমি কিন্তু চলে যাচ্ছি গ্যাসের কাছে। এখন যে ঢাকনা দিয়ে রেখেছিলাম কষাতে কষাতে দেখুন খুব সুন্দরভাবে মশলাটা সয়াবিনের মধ্যে প্রবেশ করেছে। আর সেদ্ধ আলুটা দেখুন একদম মাখো মাখো হয়ে রান্নাটা হয়েছে। এবারে আরেকটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1 বাটি জল ব্যবহার করছি, তাও কুসুম গরম জল দিয়েছি, এতে স্বাদটা ভীষণ ভালো আসে। জল আপনারা যেরকম পারবেন, মানে ঝোলটা যেমন রাখতে চান সেই মাপে আপনারা জলটা দেবেন। তো আমি এখানে একটা বড় বাটির 1 বাটি জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা আমি প্রথমে যখন সয়াবিন ভাজি তখন দিয়েছিলাম, কিন্তু তারপর আর দেইনি। তবে এখন যেহেতু জলটা দিয়েছি তাই স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। আর একটু অল্প চিনি দিয়ে দিলাম, এতে স্বাদের ব্যালেন্সটা হবে। আপনারা না পছন্দ করলে চিনিটা একদম স্কিপ করে দিতে পারেন। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে যখন একটু ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে করে দেবেন। এতে করে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে। তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা জিরেটা, যেটা আমি হামানদিস্তায় গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো করা জিরেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেশি এটা ফুটাবো না, তাহলে জিরের গন্ধটা চলে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা
টোটালি বন্ধ করে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসেছে, একদম কষা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। দারুণ স্বাদে সয়াবিন আলুর তরকারি এখন আমার রেডি হয়ে গিয়েছে, একদম পারফেক্টভাবে তৈরি। নিরামিষের দিনে এইভাবে রান্নাটা করে দেখবেন, খুব চটজলদি হয়ে যায়, মাত্র 10 মিনিটেই রান্নাটা হয়ে যাবে। আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করেছি, দেখুন পুরো মাংসের ঝোলের মতো কালারটা এসেছে। অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আর রেসিপি কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আপনারা কে কোথা থেকে দেখছেন এটাও আমাকে অবশ্যই জানাবেন, আর আপনারা কীরকম রেসিপি পছন্দ করেন সেটাও আমাকে জানিয়ে যাবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই।